তাকে বোকা বানিয়ে করছে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিও আপনারা দেখতে পাবেন যে এক মহিলা এক ফল বিক্রেতার কাছ থেকে বেছে বেছে ফল কিনছেন। তার বাছা ফলগুলোকে তুলে প্যাকেট করার সময় ফল বিক্রেতা সামনের দিকে ঝুঁকে আগে থেকে প্যাকেট করে রাখা একটি ফলের প্যাকেট ওই বাছা ফলের প্যাকেটের সাথে খুব চালাকি করে বদলে দিল। অর্থাৎ পুরো টাকা দেওয়া সত্ত্বেও ওই মহিলা খারাপ ফল পেলেন। আর ওই মহিলা চলে যাওয়া মাত্রই ওই বিক্রেতা ভালো ফলগুলো আবার ঢেলে দিল। এরপরে যদি অভিযোগ করার জন্য ওই মহিলা আবার ফিরেও আসে, তবে হয় ওই ফল বিক্রেতাকে আর পাওয়া যাবে না। আর তা না হলে সে সরাসরি অস্বীকার করে বলবে সেগুলো তার দোকানের ফল নয়। কেননা ওই ফেরিওয়ালারা ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে। এবার এই ফুটেজটি দেখুন। এই ব্যক্তি জানেন যে ফেরিওয়ালাদের মতো মানুষকে ঠকালে তিনি তার দোকান অন্য কোথাও উঠিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই তিনি নিজের মতো করে মানুষকে ঠকান। তাই তার পদ্ধতি এটা, খরিদ্দার দোকানে এলে তিনি আগে থেকেই ওজন মেশিনে একটি ফল উঠিয়ে রাখেন এবং উঁচু হওয়ার জন্য ও সামনে জিনিসপত্র পড়ে থাকার জন্য কাস্টমার তার চালাকি ধরতে পারে না। বিক্রেতা খুব চালাকির সাথে সামনে থেকে ফল উঠিয়ে রেখে দেয়, যার জন্য কাস্টমার ওজন মেশিনে সঠিক রিডিংই দেখেন। কিন্তু প্যাকেট করার সময় দোকানদার ওই ফলটিকে নিচে ফেলে দেন। কাস্টমার পুরো টাকা দেওয়া সত্ত্বেও কম ওজনের ফল পান। এভাবে ওই বিক্রেতা আরো 5-6 জন কাস্টমারকে ধোকা দিয়ে প্রায় 1 কেজি ফলের দাম বাঁচিয়ে নেন। কেননা সে জানে যে আমরা বাড়ি গিয়ে ফল ওজন করে দেখব না। এই ফুটেজে আপনারা দেখবেন যে কিভাবে এক দোকানদার চালাকি করে কাস্টমারের পছন্দ করা ফলগুলো কমিয়ে দেয় বা খারাপ ফলের সাথে বদলে দেয়। ফল বিক্রেতারাই এরকম বেশি করেন, কেননা ফলের দাম বেশি হয় আর পিস অনুযায়ী বিক্রি হয়। তাই তাদের বেশি খাটতে হয় না আর লাভও বেশি হয়। এসব তো তাও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু এখন আপনাদের যা বলতে চলেছি তা দেখা ও শোনার পর আপনারা কিছুতেই শান্ত থাকতে পারবেন না। কেননা এখানে টাকার থেকে অনেক মূল্যবান আপনার স্বাস্থ্য নিয়ে খেলা করা হয় এবং ধোকা দেওয়া হয়। আর যেটা আপনারা বুঝতেই পারেন না, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মূলো খেতে পছন্দ করেন, তা স্যালাডেই হোক বা পরোটাই। তাই কেনার সময় সাদা চকচকে মূলো দেখেই আপনি কিনে নেন। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা বদলে যাবে। এই ব্যক্তিকে দেখুন কিভাবে মূলোগুলোকে নোংরা নর্দমার জলে রগড়ে ধুচ্ছে। অবাক হচ্ছেন নিশ্চয়ই যে নোংরা নর্দমার পাশ দিয়ে গেলে দুর্গন্ধে নাক ঢাকতে হয়, যার মধ্যে কত রকমের জীবাণু, নোংরা বজ্র পদার্থ, ইউরিন কিনা থাকে, তাতে এই খাবার জিনিস পরিষ্কার করা হচ্ছে। এখন আপনিই ভেবে দেখুন, কেনার পর শুধু জলে ধুলেই এর থেকে সমস্ত নোংরা ধুয়ে যাবে, নাকি ডেটলও দিতে হবে? কিন্তু তা তো আমরা করতে পারবো না, তাই না? আচ্ছা বন্ধুরা, এবার এই ফুটেজটি দেখুন। দেখুন ফেলার নিচে বসে কত পরিশ্রম করে এই ব্যক্তি লিচুতে স্প্রে করে কৃত্রিমভাবে টক ও সবুজ লিচুকে লাল রং করছে। এগুলোই আমরা মিষ্টি ও টাটকা ভেবে কিনবো এবং আরাম করে খাবো। মাত্র কয়েক টাকা লাভের জন্য এরা আমাদের জীবন নিয়ে খেলা করছে। আর শুধু ফলই নয়, সমস্ত সবুজ রঙের সবজি যেমন পটল, ঢেঁড়স বা মটরশুঁটি অথবা অন্যান্য সবজির উপর সবুজ রং ঢেলে বা স্প্রে করে এরা বিক্রি করছে। এছাড়া মিষ্টতা বাড়ানোর জন্য বা আকারে বড় করার জন্য বিভিন্ন ক্ষতিকারক ইনজেকশনও ব্যবহার করছে। আর সেগুলো যে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তা বলাই বাহুল্য। চমৎকার রং আর আকার দেখে আমরা সমস্ত ফল ও সবজি কিনি। ফাস্ট আমরা পুষ্টিকর ভেবে যে সমস্ত ফল বা সবজি কিনছি সেগুলো আমাদের শরীরের চরম ক্ষতি করছে। এর ফলে ক্যান্সারের মতো মারাত্মক। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষ কি খাবে?
আর এই ঠকানোর ব্যবস্থা শুধু সবজি বা ফলেই থেমে নেই। বাজারে প্লাস্টিকের চাল এবং ডিমও বিক্রি হচ্ছে। চীনা ডিম দেখে আপনি আসল নকলের পার্থক্য বুঝতে পারবেন না। ডিমের সাদা অংশ জিপসাম, ক্যালসিয়াম কার্বনেট এবং তৈলাক্ত মোমের মাধ্যমে তৈরি করা হয়। এরপর কুসুম বানানোর জন্য জিলেটিন, সোডিয়াম ক্লোরাইড হয়। হয়তো আপনারা ইতিমধ্যে কৃত্রিম চাল বা ডিমের কথা শুনে থাকবেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত স্যাম্পেলই ব্যর্থ, অর্থাৎ এই কাজের কোনো প্রমাণ নেই। 2 বছর আগে প্লাস্টিকের চাল নিয়েও খুব চর্চা হয়েছিল, কিন্তু ল্যাবে সেই স্যাম্পেলও ফেল হয়ে যায়। অর্থাৎ প্লাস্টিকের চাল কেবলই একটি গুজব ছিল। তবে অনেকেই দাবি করেছেন যে ওই চালের ভাতকে বলের আঘাত দিয়ে মাটিতে ফেললে রাবারের মতো লাফায়। আবার একটি নামী কোম্পানির আটায় প্লাস্টিকের উপস্থিতি নিয়ে দেখা গিয়েছিল, পরে সেটা মিথ্যা প্রমাণিত হয়। আর বিশারদরা বলেন গ্লুটেনের উপস্থিতির জন্য এগুলো রবারের মতো লাগে। এটা প্রাকৃতিক নাকি কৃত্রিম? কিন্তু কৃত্রিম বানানোর ভিডিওগুলোকেও তো উড়িয়ে দেওয়া যায় না। আপনার কি মনে হয় এগুলো গুজব না বাস্তব? সেটা আমাকে কমেন্ট করে জানান। দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে প্রয়োজনীয় একটি উপাদান। প্রায় সকলেই দুধ পান করেন, কিন্তু এই দুধই কখন বিষ হয়ে আপনার কাছে এসে পৌঁছাবে তার আশঙ্কা থেকেই যায়। দুধের মধ্যে পাউডার, জল, সিনথেটিক স্টার্চ প্রভৃতি এমন অনেক জিনিস মেশানো হয় যেগুলো আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে। অনেকেই দুধে বিভিন্ন জিনিস মেশানো নিয়ে চিন্তিত, কিন্তু সঠিকভাবে জানার জন্য তারা সিনথেটিক দুধ ও শুদ্ধ দুধের মধ্যে পার্থক্য করতে পারবেন না। বিভিন্ন ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিসেও 2 নম্বরই অর্থাৎ ধোঁকাবাজি করা হচ্ছে। জিরের মধ্যে মেশানো হচ্ছে সিমেন্ট। জলের মধ্যে দেখুন কিভাবে সিমেন্ট আলাদা হয়ে যাচ্ছে। জিরে আমরা জলে ফেলি না, তাই বুঝতেও পারি না। তেলে আমরা সরাসরি সবজি ফেলে দিই, কিন্তু আপনারা কখনো আপেলের উপরে মোমের আস্তরণের এই ভিডিওটি দেখেছেন? দেখলে আপনি শান্ত থাকতে পারবেন না। যতই হোক, এসব দেখে আমরা একটু হলেও সতর্ক থাকতে পারবো। বিশেষজ্ঞদের মতে সব ফলেই প্রাকৃতিকভাবে মোমের পরত থাকে, কিন্তু কৃত্রিম উপায়ে এই কাজটি প্রায় 100 বছর ধরে করা হচ্ছে। ফল ভালো করে ধুলে বা খোসা ছাড়ালে তার প্রাকৃতিক মোমের পরত চলে যায়। এরপর সারা বিশ্বে ফলের উপর মোম লাগানোর অনুমতি মেলে, কেননা এর জন্য ফল অনেকদিন ভালো থাকে। প্রাকৃতিক মোম ফল, সবজি, ডাল, খনিজ পদার্থ ও চর্বি থেকে পাওয়া যায়। ভারতের বেশিরভাগ ফলের উপর খেজুর পাতা থেকে প্রাপ্ত কাণ্ড বা মোমের পরত দেওয়া হয়। এ কারণে মিষ্টি, দুধ, দই সবকিছুই আসলে আমাদের ক্ষতি করছে। যার সবথেকে বড় উদাহরণ মিডিয়ার থেকে প্রাপ্ত দূষিত মোয়া বানাতে গিয়ে ধরা পড়ার এই ভিডিওটি। তাই সবসময় সতর্ক থাকুন। সাধারণ মানুষের সাথে এগুলো ঘটে, কারণ তাদের আর বিকল্প কোথাও যাওয়ার পথ নেই। পেট ভরানোর জন্য নানা রকম সবজি তো আমরা খাই, কিন্তু তার সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করছে প্রাণঘাতী বিষ। এখন প্রশ্ন হচ্ছে, এই ভেজাল জিনিস থেকে কিভাবে বাঁচবো? একটাই মাত্র উপায় আছে। যে জিনিস আপনি কিনুন না কেন যাচাই করে নিন। কিন্তু তা কিভাবে সম্ভব? কতবার কত জিনিস যাচাই করবেন? তাছাড়া পরীক্ষা করার জন্য বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য কিনতে হবে, যার জন্য খরচ আছে। কিন্তু কিছু কিছু সহজ উপায়ে আপনারা এই সমস্ত জিনিসের পরীক্ষা করতে পারবেন। সিনথেটিক দুধ চেনার জন্য প্রথমে সেটাকে শুকে দেখুন। যদি সাবানের মতো গন্ধ পান, জানবেন সেটা সিনথেটিক। কেননা আসল দুধের গন্ধ একেবারে আলাদা। আসল দুধ রেখে দিলে তার রঙও বদলায় না, কিন্তু নকল দুধ কিছু সময় পর থেকে হলুদ হতে শুরু করে। যদি আসল দুধে ইউরিয়া মেশানো থাকে, তাহলে সেটা অল্প হলুদ বর্ণের হয়ে যায়, কিন্তু সিনথেটিক দুধে ইউরিয়া মেশালে সেটা গাঢ় হলুদ হয়ে যায়। দুধে জল আছে কিনা পরীক্ষা করার জন্য কোনো চকচকে লাঠি বা পাথরের উপর দুধের 1-2 ফোঁটা ফেলে দেখুন। যদি দুধ সবটা গড়িয়ে নিচে যাওয়ার পরেও দাগ থেকে যায়, তবে দুধ আসল। সবজির উপর ম্যালাকাইট গ্রিন নামক একটি রাসায়নিক স্প্রে করা হয়। প্যারাফিনে ভেজানো একটি তুলো নিন, তারপর সেটা সবজির উপর বোলান। যদি সবজি থেকে সবুজ রং তুলোয় লাগে, তাহলে জানবেন আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে। আর যদি তুলোয় কোনো রং না লাগে, তাহলে জানবেন সবজিগুলো পুরোপুরি প্রাকৃতিক।
মটরশুঁটিতে কোনো ভেজাল আছে কিনা তা বোঝার জন্য 2-4টি মটর নিয়ে একটি বিকারে রাখুন, তাতে জল ঢেলে আধা ঘন্টা এভাবেই রেখে দিন। যদি জলের রং বদলায় তাহলে জানবেন মটরশুঁটিতেও ভেজাল আছে। এভাবে মুনাফার লোভে প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য পদার্থের মধ্যে ভেজাল করা বা নকলি ব্যবস্থা সমগ্র মানবজাতির একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন সকালে ওঠা থেকে শুতে যাওয়া পর্যন্ত আপনি, আপনারা, আমরা সবাই এই 2 নম্বরই চক্রান্তের মধ্যে পড়ছি। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি কোনো নকল জিনিস কিনে অথবা রং দেওয়া সবজি কিনে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।